নারীদের নিরাপত্তা কোথায়? ঘরবাড়ি, স্কুল কিংবা রাস্তাঘাট, কোথাও যেন সেই নিরাপত্তার ছায়াও নেই। সমাজে মানবতা কোথায় হারিয়ে গেছে? শিশু, প্রাপ্তবয়স্ক, বৃদ্ধ, কেউই যেন রেহাই পাচ্ছে না। আর সেই অমানবিকতার শিকার হয়েছে ষষ্ঠ শ্রেণীর এই ছাত্রী, যে বয়সে তার পড়াশোনা ও স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার কথা, সেই বয়সেই তাকে লড়াই করতে হচ্ছে ন্যায় বিচারের জন্য। ৩০ অক্টোবর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিয়ের দাবিতে অনশন করছে মামাতো ভাই জহুরুলের বাড়িতে কিশোরী ও তার পরিবারের দাবি, বিদ্যালয়ে যাওয়ার পথে জহুরুল ও তার বন্ধু জামাল কিশোরীকে পাশের বাড়িতে নিয়ে চেতনানাশক ঔষধ খাইয়ে নিপীড়ন করে। আমি স্কুলে যাইতেছি, জহুরুল ডাক দিছে আমারে ওই আরেক বাড়িতে। পরে আমি গেছি, যাই বলছি ভাই কি বলেন, কয় ঘরে আসো। আমি বলছি হ্যাঁ ভাইয়া বলেন। কয় তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। কয় তোমার রোল কত? আমি কই 18। পরে বলছে তুমি স্কুল যাইতেছো? আমি কই হ্যাঁ। ভাইয়া যদি অন্য কোনো কথা থাকে বলেন, নইলে আমি স্কুলে চলে যাব। তখন বলছে জহুরুল আচ্ছা। পরে আমার আবার মামি ডাক দিছে, গেছি, যাওয়ার পরে কই তুমি তো কোনোদিন স্কুলে যাইতে সময় আসো না, হঠাৎ আজকে আমি বলছি দাদা ডাক দিছে, জহুরুল ডাক দিছে, এটা বলছি। বলার পরে পরে আমার ঘরে নিয়ে মুখ বাঁধছে, হাত বাঁধছে, আগে একটা বড়ি খাওয়াইছে, খাওয়ানোর পরে আমার মুখ বাঁধছে, হাত বাঁধছে, দেওয়ার পরে আমার সাথে খারাপ কাজ করছে 2 ঘন্টা। এদিকে জহুরুল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘটনা গোপন রাখার অনুরোধ জানায়। এক পর্যায়ে জহুরুল বিয়ের বিষয় নিয়ে নানা অজুহাত দেখাতে শুরু করলে মেয়েটি বুধবার সকালে জহুরুলের বাড়িতে অনশনে যান। তারা বাইরে যাবগা এটা পরিকল্পনা করে পলাতক হয়েছে, আত্মগোপন হয়েছে। আমার মেয়ের এই বাড়িতে কাহিনী হইলো, ছেলে পলাতক হইয়া বাইরে পাঠাই দিতেছে। আমার মেয়ে আমি বাধ্য হয়ে নইছি যে আমার মেয়ে কি করবা করো, যে তুমি মিটাও, তোমার এই পয়সা দিমু, ওই পয়সা দিমু, বিভিন্ন খাত কইরা আমার জালে ফালাবার চাইছে। আমি জালে পড়ি নাই, যেন আমার মেয়ের কি করবো, হয় বিয়া করে লাগবো, না হয় আমার মেয়ের কি করবো কইরা দিব, বিয়া দিয়ে দিব অন্য জায়গায়। আমার যে ইজ্জতটা গেছে এই ইজ্জতটা ফিরেই দিব। সে থানার আমার কোনো আত্মবিশ্বাস নাই। বিচার এক পেলে করবো, আরেক পেলে হবে না, অন্য সিস্টেম করবো, এরকম হবে, হইতেও পারে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জহুরুলের পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন। স্থানীয়দের দাবি, এই ঘটনার ন্যায্য বিচার হওয়া উচিত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আপনারা পাবেন। কারো কাছে যাই বিচার পাইতেছি না, সব জায়গায় আমাদের বেড়া দিতেছে, আমাদের বলতেছে এখান থেকে চলে যাইতে হইব, যদি এরকম করি তাহলে এখান থেকে চলে যাইতে হইব, আমাদের টাকা দিয়ে মিট করতে চাইতেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারাও মেয়েটির পরিবারের সাথে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঘটনা সংক্রান্তে পুলিশের কাছে ভিকটিম কিংবা তার পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি। আমরা এই সংক্রান্তে অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নিব। সবাই আশা করছে মেয়েটি ন্যায় বিচার পাবে এবং সমাজে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নিউজ ডেস্ক, RTV।